দেশের নির্বাচন প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামো নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। কমিশনের এই প্রস্তাবগুলো ঘিরে বিএনপি, জামাত ইসলামী ও নবগঠিত দল এনসিপির অবস্থান একেবারে ভিন্নধর্মী। কেউ পুরোপুরি সমর্থন দিয়েছে, কেউ আবার দ্বিধাহীন রয়েছে, আবার কেউ দৃঢ়ভাবে বিরোধিতা করছে। কে কি বলছে সেটা নিয়ে এবার বিশ্লেষণ করা যায়। প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 2 বার থাকার প্রস্তাবে বিএনপি একেবারেই না বলেছে। তাদের মতে ক্ষমতা সীমিত না করে বরং জনগণের রায়ের উপর নির্ভর করাই যুক্তিযুক্ত। কিন্তু জামাত ও এনসিপির এই প্রস্তাবকে সমর্থন করেছে। তাদের মতে দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তি ক্ষমতায় থাকলে গণতন্ত্রের একচেটিয়াত্বের ঝুঁকি থাকে। নির্বাচন পদ্ধতির প্রশ্নে বিএনপি ও এনসিপি উভয় বিদ্যমান পদ্ধতিকে যথাযথ মনে করলেও জামায়াত এখানে পরিবর্তন চায়। তারা সংখ্যানুপাতি নির্বাচনে বিশ্বাসী, যাতে ছোট দলগুলো পার্লামেন্টে ন্যায্য প্রতিনিধিত্ব পায়। প্রধানমন্ত্রী যেন দলীয় প্রধান বা সংসদ নেতা না হতে পারেন, এই দুই প্রস্তাবেও বিএনপির অবস্থান পরিষ্কারভাবে বিপরীতমুখী। অন্যদিকে জামায়াতও এই ক্ষেত্রে নারাজ হলেও এনসিপি বিষয়টিকে সমর্থন জানিয়েছে। তাদের মতে নির্বাহী ও দলীয় ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকা জরুরি। সাংবিধানিক উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবে বিএনপি একেবারেই বিরোধিতা করেছে। তবে জামায়াত ও এনসিপি এটিকে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার একটি ভালো উপায় হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের প্রস্তাবে বিএনপি আংশিকভাবে রাজি হলেও জামায়াত ও এনসিপি এই প্রস্তাবের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তারা মনে করেন প্রধান নির্বাহীর অতিরিক্ত ক্ষমতা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং এই কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক নিয়োগ নিশ্চিত করার প্রস্তাবে বিএনপি সরাসরি বিরোধিতা করলেও জামাত ও এনসিপি সমর্থন জানিয়েছে। তাদের মতে এই ব্যবস্থার মাধ্যমে বিচার বিভাগ সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত হবে। নারী আসনে সরাসরি নির্বাচন নিয়ে বিএনপি ও জামাত এখনও রক্ষণশীল অবস্থানে রয়েছে। তারা এই প্রস্তাবকে সমর্থন করেননি। এনসিপি এই প্রস্তাবকে সময়োপযোগী বলছেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা এবং সাংবিধানিক সংস্কারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাবে জামায়াত ও এনসিপি সমর্থন দিলেও বিএনপি আবারও অনড় বিরোধিতা করছেন। তারা বিষয়টিকে কার্যকর করার ক্ষেত্রে বাস্তবতা ও প্রক্রিয়াগত জটিলতার কথা বলছেন। সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোর বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রেও পার্থক্য চোখে পড়ে। বিএনপি বলছে এটি পরবর্তী সংসদের উপর ছেড়ে দিতে হবে। জামাত চাইছে গণভোট, আর এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে। সবশেষে আসে রাষ্ট্রীয় মূলনীতিতে বহু দলবাদের প্রশ্ন। জামায়াত ও এনসিপি এটিকে স্বাগত জানালেও বিএনপি এতে দ্বিমত পোষণ করেছেন। এই পুরো পরিপ্রেক্ষিতে বলা যায় নির্বাচন কমিশনের প্রস্তাবগুলো নিয়ে বিএনপি বেশিরভাগ ক্ষেত্রেই রক্ষণশীল এবং বিপরীতমুখী অবস্থানে রয়েছে। জামাত কিছুটা বেছে বেছে সমর্থন জানিয়েছেন, আর এনসিপি প্রায় সর্বক্ষেত্রে এক ধরনের সংস্কার বান্ধব ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অবশ্যই এসব প্রস্তাব বাস্তবায়ন হতে হলে প্রয়োজনীয় জাতীয় ঐক্যমত এবং সাংবিধানিক সংশোধন প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর এই ভিন্নমুখী অবস্থানের মধ্যে সে ঐক্যমত কতটা সম্ভব সেটি এখন বড় প্রশ্ন। তবে নির্বাচন কমিশনের এই প্রস্তাবনাগুলো গণতন্ত্রের ভবিষ্যতের রূপরেখা নিয়ে একটি বড় আলোচনার দ্বার খুলে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।